জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সামনে এখন আমি যে বিষয়ের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে মনোবিজ্ঞান চতুর্থ পত্র। মনোবিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭/৮/২০২৪ মঙ্গলবার। মনোবিজ্ঞান চতুর্থ পত্রের বিষয়কট হচ্ছে ১২34 সৈন্য। তাহলে চলো এই ভিডিওতে আমরা মনোবিজ্ঞান চতুর্থ পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশনটি দেখে নিই। এই সাজেশনটিতে ক বিভাগের টোটালি প্রশ্ন আছে ৩৬টি, খ বিভাগের প্রশ্ন আছে টোটালি ১৬টি এবং গ বিভাগের প্রশ্ন আছে টোটালি ১৫টি। ইনশাল্লাহ তোমরা যদি এই ৩৬টি, ১৬টি এবং ১৫টি প্রশ্ন কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় ৮০ থেকে ৯০% প্রশ্ন কমন আসবে। তোমরা যারা অন্যান্য সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ, এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশনটি দেখে নিতে পারো। তো এটি হলো অতি কাঙ্ক্ষিত মনোবিজ্ঞান চতুর্থ পত্র শর্টকাট এবং ফাইনাল সাজেশন। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হবে ২০২৪। ইতিমধ্যে তোমাদের পরীক্ষার রুটিনও প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মনোবিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭/৮/২০২৪। মনোবিজ্ঞান চতুর্থ পত্র বিষয়কট ১২34 সমাজ মনোবিজ্ঞান। এটি হলো সর্বোচ্চ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন। তোমরা অবশ্যই রুবেল একাডেমি ৩৬০ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যেগুলো নোটিশ প্রকাশ হয় সেগুলো নোটিশের আপডেট জানতে আর তোমাদের পরীক্ষা সংক্রান্ত সাজেশনটি দেখে নেওয়ার জন্য। এটি হলো ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী, অর্থাৎ আমরা প্রথমে দেখে নেব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী। এই ভিডিওতে অর্থাৎ এই সাজেশনটিতে ক বিভাগের টোটালি ৩৬টি প্রশ্ন আছে। ১ নাম্বার দ্য রিপাবলিক, তোমাদেরকে আমি একটা মার্ক করে দেখিয়ে দিচ্ছি। ১ নাম্বার দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে, অর্থাৎ এই সাজেশনটি সাজানো হয়েছে তোমাদের পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে যেগুলো বেশি সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই সাজেশনটি। ২ নাম্বার সমাজ মনোবিজ্ঞানে ব্যবহৃত দুটি পদ্ধতির নাম উল্লেখ করো। উত্তরও দিয়েছি তোমার সুবিধার্থে। ৩ নাম্বার সমাজ মনোবিজ্ঞানের আধুনিক পর্যায়ের সূত্রপাত হয় কত সালে। ৪ নাম্বার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ফিওলজি গ্রন্থের রচয়িতাকে। ৫ নাম্বার সামাজিকরণের একটি মাধ্যম লেখ। এরপরে ৬ নাম্বার সামাজিকরণ কী ধরনের প্রক্রিয়া। ৭ নাম্বার সামাজিকরণের মাধ্যমগুলো কি। এরপরে ৮ নাম্বার সামাজিকরণের প্রধান মাধ্যম কোনটি। ৯ নাম্বার সামাজিক শিক্ষণ প্রক্রিয়াকে এক কথায় কী বলা হয়। ১০ নাম্বার মনোভাব কি। ১১ নাম্বার মনোভাবের ৩টি প্রধান উপাদান উল্লেখ করো। ১২ নাম্বার মনোভাব গঠনের ২টি উপাদানের নাম লেখো। ১৩ নাম্বার মনোভাব গঠনের ২টি শিক্ষণ প্রক্রিয়ার নাম লেখো। ১৪ নাম্বার মনোভাব পরিমাপের লিকার্ট মানকটি কয়টি বিন্দু বিশিষ্ট। ১৫ নাম্বার মনোভাব পরিমাপের স্কেলসমূহ কী কী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশন, তাই তোমাদেরকে এই সাজেশনটি অল্প পারিশ্রমিকের বিনিময়ে নিতে হবে। তাই আমি এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটি ক্রয় করে নিতে পারো। ইনশাল্লাহ এই সাজেশনটি কমপ্লিট করলে ৮০ থেকে ৯০% প্রশ্ন কমন আসবে। এই সাজেশনটির প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। ক বিভাগের টোটালি ৩৬টি প্রশ্ন আছে অল্প প্রশ্ন, এরপরে খ বিভাগের আছে ১৬টি প্রশ্ন এবং গ বিভাগের আছে ১৫টি প্রশ্ন। তাই তোমরা যারা এই সাজেশন নিতে যাচ্ছ, এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে। অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনটি নিতে পারবে। তো এই ছিল মনোবিজ্ঞান চতুর্থ পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশন তোমরা কীভাবে নিতে পারবে সে বিষয়ে নিয়ে আলোচনা। আর এই সাজেশনটি কমপ্লিট করলে ৮০ থেকে ৯০% প্রশ্ন কমন আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।